শেরপুরে সবুজ হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। শেরপুর প্রতিনিধি মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। গত ৪ আগস্ট শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর ও শ্রীবরদীর শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নিহত সবুজ হাসান শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রূপারপাড়া এলাকার আজাহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মানববন্ধনে সবুজ হাসানের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবি, নিহত সবুজ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত ফাঁসি দিতে হবে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে শহরের খরমপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলের সামনে রাস্তায় গুলিতে নিহত হন সবুজ হাসান। এই ঘটনার পর ১২ আগস্ট সবুজের বড় ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন শেরপুর ১ আসনের সাবেক এমপি মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, শেরপুর ৩ আসনের সাবেক এমপি এডিএম শহীদুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, খরমপুর মহল্লার আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি সুব্রত দে ভানু এবং আওয়ামী লীগ নেতা দেবাশিস ভট্টাচার্য সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আগ।